রঙিন ব্রাহ্মণবাড়িয়া গড়তে সিমনা ব্রাহ্মণবাড়িয়ার ৯ কিলোমিটার সড়কে নানা প্রজাতির ৫,০০০ ফুল গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন। বৃক্ষরোপণ এই কর্মসূচিতে ঋতুভিত্তিক ফুল গাছ রোপণ করা হচ্ছে, যা ১২ মাস পর্যটকদের আকৃষ্ট করবে। মঙ্গলবার সকাল থেকে সড়কের দুপাশে শুরু হয়েছে বৃক্ষরোপণ। এই সড়কে ১,০০০ করে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও পলাশ সহ বিভিন্ন জাতের গাছ রোপণ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়কে শিমরাইলকান্দি এলাকায় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়েই এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এই শিমরাইলকান্দি থেকে একদম আমাদের বিজয়নগর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা আর কি। তো আমাদের বেশ কিছু উদ্যোক্তা ছিলেন যারা কিনা এই প্রস্তাবটা করেছেন যে এখানে গাছ লাগানো যেতে পারে। আমাদের ন্যাচারাল একটা ইকুইভ্যালেন্ট আসার দরকার আছে। আর দ্বিতীয় কথা হলো এখানে একটা সৌন্দর্য বর্ধনের বিষয় আছে। এখানকার মানুষের আসলে সৌন্দর্য বর্ধন কোথাও যাওয়ার জায়গা নেই। তো এই রাস্তাটা আমি মনে করি যে যদি আমরা পুরো ৯ কিলোমিটার রাস্তা বৃক্ষরোপণ করতে পারি এবং যদি ফুলের গাছগুলো লাগাতে পারি, আমার মনে হয় যে এখানে মানুষের বেড়ানোর জন্য একটা ভালো জায়গা হবে এবং তাছাড়া রাস্তাটার যে মাটির যে স্থায়িত্ব ওটাও বেড়ে যাবে আর কি। এখানে থাকতেছে কৃষ্ণচূড়া, থাকতেছে জারুল, থাকতেছে সোনালু, থাকতেছে চেরি, থাকতেছে। মোটামুটি আমরা একটা পার্ট বাই পার্ট এটা আর কি গাছগুলো লাগিয়ে যাবো। জেলা প্রশাসকের এমন উদ্যোগের ফলে ব্রাহ্মণবাড়িয়ার ৯ কিলোমিটার সড়ক এখন রঙিন সাজে সাজবে এবং পর্যটন বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকার মানুষ। আমরা প্রথমেই বলছি যে এই সড়কটির দৈর্ঘ্য হচ্ছে ৯ কিলোমিটার। এই ৯ কিলোমিটার সড়কের ভিতরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে প্রতি ১ কিলোমিটার করে এক জাতের চারা লাগাও। কারণ যদি আমরা মাঝখানে যদি অন্য চারা লাগিয়ে দিই তখন বিষয়টা হবে কি যে এক সিজনে রঙের ভিতরে একটা চলে আসবে, ভেরিয়েশন চলে আসবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে প্রতি কিলোমিটার ১ কিলোমিটারে আমরা কৃষ্ণচূড়া লাগাবো, পরের কিলোমিটার আমরা জারুল লাগাবো, পরের কিলোমিটার আমরা পলাশ লাগাবো। এরকম ভাবে আমরা প্রত্যেক কিলোমিটারে আমরা ঋতুভিত্তিক যে ফুলগুলো ফুটে সেই গাছগুলো আমরা লাগাই দিচ্ছি। সিমনা টু ব্রাহ্মণবাড়িয়াতে ৯ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। আমরা এই যে নান্দনিক একটা শহরের যে নান্দনিক রুটটা, এই রুটটাতে বৃক্ষরোপণ হয় তাহলে দেশের এখানকার মানুষের অক্সিজেনের বিষয়টা সুন্দর হবে এবং রাস্তারও নিরাপদ থাকবে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে যে একটা অনেকগুলি দিক থেকে শহরের যে আলাদা কৃতিত্ব আছে, বৈশিষ্ট্য এখানে ফুটে উঠবে আশা করছি। এর মাধ্যমে আমাদের মানুষের কোলাহল মুক্ত একটা স্থান আমরা খুঁজে পাবো, যেখানে এসে আমাদের মনের রিল্যাক্স ফিল করবে। অনেকে বলে কি কক্সবাজারের বিভিন্ন উদাহরণ দিয়ে মানুষ রিল্যাক্স ফিল করেন। আমরা মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াবাসীও শহরের যে জীবনযাত্রার যে বোরিং যে অবস্থাটা, এখানে আসতে হয়তো একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। একটা ব্রাহ্মণবাড়িয়ার নতুন একটা কক্সবাজার আমরা আত্মবাস পাবো ইনশাআল্লাহ।